এগুলো ভারতে ইতিমধ্যে এই আইন তৈরি হয়ে গেছে। এখন ভারত থেকে বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হয়েছে। ভারত থেকে সর্বশেষ রপ্তানি করা এই দুইটা মাল, এক নম্বর মুসলিম নারীদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার প্রজেক্ট, দুই নম্বর হলো ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে সমকামিতার বিবাহকে বৈধতা দেওয়ার মতো নতুন প্রজেক্ট। এই দুই প্রজেক্ট নিয়ে এখন আমাদের সীমান্তের অপর প্রান্তের বন্ধুরা আমাদের দেশের মধ্যে আধিপত্য এবং আমাদের দেশের মধ্যে সাম্রাজ্য বিস্তার করার ভয়াবহ ষড়যন্ত্র নিয়ে অগ্রসর হচ্ছে। এখন আপনারা কি করবেন চিন্তা ভাবনা করে দেখেন। আমরা হুজুররা রাজনীতির কথা বললে তো আপনাদের অনেকের কাছে ভালো লাগে না। আপনারা মনে করেন হুজুররা রাষ্ট্র চালাবে কেমনে? আপনাদের কাছে ওই সমস্তই ভালো লাগে, জাতির কাছে তারাই ভালো লাগে যারা দেশকে, দেশের সম্পদকে, দেশের জনগণকে আরেক জাতির কাছে, ভিন্ন দেশের কাছে ইজারা দিয়ে নিজের ক্ষমতার আখের গোছায়। আমরা এখনো বলি, ও মুসলমান, এখনো সময় আছে, এখনো সজাগ হও। আল্লাহর কসম খেয়ে বলি, তোমার রাষ্ট্র, তোমার জাতি যদি কোন সম্প্রদায়ের কাছে নিরাপদ থাকে, সেই সম্প্রদায় আলেম সম্প্রদায়, সেই সম্প্রদায় ইসলামী সম্প্রদায়। মুহতারাম হাজিরিন, কাজে আমি আপনাদের কাছে যেই কথা বলে শুরু করেছিলাম, হে মুসলমান, আমাদের ঘর পর্যন্ত শত্রুরা পৌঁছে গিয়েছে। এখন আমাদের ছেলেদেরকে নয়, শুধু আমাদের মেয়েদেরকে টার্গেট করেছে তারা। ও মুসলমান, এক সময় তো মুসলমানরা এমন ছিল, এক বোনের ইজ্জতের প্রতিশোধ গ্রহণ করবার জন্য সেই আরব থেকে মুহাম্মদ বিন কাসেম 5000 মাইল সফর করে হিন্দুস্তানে এসে রাজা দাহিরের অন্ধকার প্রকোষ্ঠের উপর হামলা চালিয়ে রাজা দাহিরের ক্ষমতার পতন ঘটিয়ে নিজের বোনের ইজ্জত রক্ষা করেছিল। আজ তোমার ঘরে তোমার বোনের ইজ্জত নিয়ে শয়তানেরা, বেঈমানের বাচ্চারা ছিনিমিনি খেলতেছে, আর তুমি এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। আসো, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় সর্বপ্রথম ইহুদিবাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছিলেন, ইতিহাস প্রমাণ। মদিনাতে 3টা ইহুদি সম্প্রদায় থাকতো, বনু কুরাইজা, বনু নজির আর বনু কাইনুকা। সর্বপ্রথম মুসলমানদের সংঘাত হয়েছিল বনু কাইনুকা এর সাথে। ঘটনা কি ছিল? ঘটনা সামান্য এতটুকু ছিল, মদিনার বাজার তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। মুসলিম মেয়েরা ব্যাপকভাবে বাজার সদাই করত। একজন মুসলিম নারী বাজারে গেছে পণ্য খরিদ করতে, সদাই কিনতে। এই মেয়েটা একটা দোকানে বসে পণ্য দেখতেছিল, খেজুর হবে অথবা গম টম কিছু একটা হবে, পণ্য দেখতেছিল। পেছন থেকে এক দুরাচার ইহুদি এসে সেই মুসলিম মহিলার পরনে কাপড় যেটা ছিল, নিম্নাঙ্গের কাপড় যেটা ছায়া বলি আমরা অথবা পেটিকোট বলি, সেই কাপড়টাকে, তার উপরের যেই কাপড় থাকে যেটা কামিজ জামা যেটাকে বলি, নিচের কাপড়টাকে একটা কাঁটা দিয়ে উপরের কাপড়ের সাথে আটকে ফেলছে। পিছন থেকে মহিলা এটা খেয়াল করে নাই। আপনার পিছনে আপনার নিচের কাপড়টাকে যদি আরেকটা উপরের কাপড়ের সাথে কেউ আটকে দেয়, এটা তো আপনার খবর হওয়ার কথা না। কথা ঠিক কিনা? এই ঘটনা সেই ইহুদি ঘটাইছে। মহিলা যখন সদাই পাতি কিনে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথে তার পিঠের মধ্যে আটকে দেওয়া তার নিচের কাপড়টা, তার ছায়া অথবা তার পেটিকোটটা উপরে উঠে গেছে। নাউজুবিল্লাহ। হঠাৎ করে এই মহিলা পুরা বাজারের মধ্যে শত শত মানুষের সামনে তার সতর খুলে গেছে, তার পিছনের কাপড় উপরে উঠে গেছে। মহিলা এই অবস্থা দেখে সে লজ্জায় আর্তচিৎকার করে উঠেছে। সে যখন আর্তচিৎকার করে রাস্তার মধ্যে পড়ে গেছে, ইহুদিরা অট্ট হাসিতে ফেটে পড়ছে যে এই মহিলাকে অসম্মান, অপমান করতে পেরেছে, লাঞ্ছিত করতে পেরেছে। এটা দেখে ইহুদিরা উল্লাসে ফেটে পড়ল। এই দৃশ্য দেখে
মুসলমানদের এক যুবক এই দৃশ্য পুরোটা দেখেছে, সহ্য করতে পারে নাই যে এক মুসলিম যুবকের সামনে তার এক বোনের ইজ্জত নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হবে, তার একটা বোনকে এভাবে অপমান লাঞ্ছিত করা হবে, শত শত মানুষের সামনে এক মুসলিম নারীর সতর খুলে ফেলা হবে। একজন মুসলমান যুবক এই দৃশ্য থেকে নীরব থাকতে পারে না। কোষবদ্ধ তরবারি কোষ থেকে উন্মুক্ত করে সরাসরি সেই দুরাচার ইহুদির কল্লার উপর আঘাত করে দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করে ফেলেছে। একেবারে সরাসরি তার শাস্তি কার্যকর করে ফেলছে। এই ঘটনায় ইহুদিরা আবার পাল্টা হামলা চালিয়ে সেই মুসলিম যুবককেও তারা হত্যা করে ফেলল। স্পটে দুটো হত্যাকাণ্ড ঘটিত হয়ে গেল। একজন ইহুদি মুসলমানের হাতে মারা পড়ল, আর সেই মুসলমান যে তার বোনের ইজ্জতের নিশ্চিত নিরাপত্তা করার জন্য আজানের জবাব দেন। কথা শেষ করতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মাহ সালাতান কাইমাতান আব'আসহু ঘটনা দুটো ঘটে গেল, দুইটা হত্যাকাণ্ড। মদিনায় তখন শান্তি চুক্তি মদিনা সনদ, মুসলমান এবং ইহুদিদের মধ্যে শান্তি চুক্তি বলবৎ, যে কেউ কারো পক্ষে যুদ্ধ করবে না, কেউ কাউকে হত্যা করবে না, কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। এই চুক্তি বলবৎ থাকা অবস্থায় ঘটনা ঘটে গেল। বিচার গেল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি পূর্ণ ঘটনার বিবরণ শুনে বললেন যে প্রথমে ইহুদিরা আমাদের সাথে কৃত চুক্তি ভঙ্গ